হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি জাস্ট খানিকক্ষণ আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক ক্রিয়েটার বোনের একটা ভিডিও দেখলাম। তো বোন সেই ভিডিওটার শুরুয়াতটা যথেষ্ট সুন্দরভাবে করেছে। কাকে নিয়ে ভিডিওটা করেছে করেছে আমাদের প্রিয়ার উদ্দেশ্যে, মানে প্রিয়ার ছেলের এই ট্রিটমেন্টের পারপাসটা নিয়ে। তো ওই বোন ভিডিও শুরুয়াতটা তো খুবই সুন্দর করে করেছে, যে সত্যিই তো তাই। আজকে একজন দুঃখিনী মা তার ছেলের এরকম একটা মরণাপন্ন অবস্থা, সেই সময় সে তার ছেলের প্রাণদানের জন্য ভিক্ষার আঁচলটা পেতে দিয়েছে। পয়সার জন্য নয়, কিন্তু যাতে যে যতটুকু সাহায্য করতে পারে সেইটুকু সাহায্য করে তার ছেলের প্রাণ ভিক্ষাটা সে চেয়েছে। একদম তাই, একদম তাই, খুব সুন্দর বলেছে কথাটা। এবং সেই বোন বলছে বিষয়টা যখন দুই দেশের মধ্যে, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ, তো সেইখানে নাকি এমন একজন ক্রিয়েটার যে কিনা আমাদের প্রিয়ার মনে ভয় ঢোকাচ্ছে। এই জায়গাতেই আমার প্রবলেম। বলি কি বোন, তুমি তোমার ভিডিও শুরুয়াতটা খুব ভালো করে করেছো, খুব ভালো করে করেছো, কোনো কথাই হবে না। কিন্তু এই যে তুমি কথাটা বললে না, যে ভয় ঢুকিয়েছে, এটা মনে হয় তুমি খুব একটা সঠিক বলনি। কেন বলছি দেখো, তুমি এই কথাটা আমাদের সুতোপাদিকে উদ্দেশ্য করেই বলেছো, যার জন্যই থাম্বনেলটা ওই রকম দিয়েছো। সে নাকি কোনো বাচ্চার ভালো চাইতেই পারে না। অ্যাকচুয়ালি কি বলতো, সুতোপাদিকে না তোমরা ওই চোখেই দেখে এসছো, ওই চোখেই প্রথম থেকে দেখে এসছো। সুতোপাদির মুখ থেকেও যে কোনো ভালো কিছু কথা বের হতে পারে, তোমাদের এটা মানে চিন্তার বাইরে। তোমরা নেক্সট লেভেলের ভাবো। তোমাদের চোখে কি বলতো, যাকে একবার ভালো বলবো তো তাকে ভালো চিরন্তন কাল ধরে বলে যাব, সে যতই খারাপ করুক তবুও তাকে ভালো বলবো। আর কারো যদি একটা খারাপ দেখি, সে যদি নিজেকে রেকটিফাই করে ভালোর পথে আসে, তবুও আমরা তাকে ভালো বলবো না। এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় প্রবলেম। এটা আমি খোলাখুলি বললাম। তো বোন, তুমি বললে আমাদের সুতোপাদির উদ্দেশ্যে, মানে সুতোপাদিকে তুমি ডাইনি বলে সম্বোধন করে বললে যে ঘোড়ামুখী ডাইনি, তুই এটা বলতে পারিস না। কেউ কোথা থেকে, মানে যারা আর কি টাকা দেবে, কেউ যদি কোনো টাকা সংগ্রহ করে আমাদের প্রিয়ার হাতে তুলে দেয়, সেগুলো সম্পূর্ণটাই হারামের টাকা। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। সুতোপাদির এগুলো বলার কোনো রাইটই নেই। এবার আমি তোমাকে কোশ্চেনটা করছি, সুতোপাদি কি এইরকম কোনো কথা বলেছে যে কেউ কোনো টাকা দিলে প্রিয়া তুমি নেবে না? বলেনি তো। সুতোপাদি একটা সাবধান বাণী জানিয়েছে, সুতোপাদি একটা সাবধান বাণী জানিয়েছে প্রিয়ার উদ্দেশ্যে, যে তোমার ছেলেকে যারা টাকা পয়সা দিতে চায়, সেই টাকাটা যেন লিগাল পথে আসে, সেই টাকাটার মধ্যে যেন ঘাবলা কেস না থাকে, খাওয়া খাওয়ির ব্যাপার যেন না থাকে, সেগুলো তুমি দেখে নিও। এইটুকুই তো বলেছে, এইটুকুই তো বলেছে। আর সাবধান বাণী তো প্রত্যেককেই দেয়, মানুষ দেয় তো। আর এটা তো দেওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নেই। যেখানে আমরা এই কিছুদিন আগেই ওয়াইটিতে দেখলাম, ওই বড় ব্লগারের ছেলের জন্মদিনটাকে মোহরা করে কত টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকলো, কালো টাকা সাদা হলো, আমরা প্রত্যেকেই দেখেছি। বোন, তুমি এইভাবে কথাগুলো বলো না, এইভাবে বলো না। সুতোপাদিকে তুমি ডাইনি বলছো কেন? কেন? মানে কোনো মানে হয়? অ্যাকচুয়ালি বলো না যে সুতোপাদিকে নিচু দেখাতে হবে, তাই সুতোপাদি যদি কাউকে একটা ভালো কথাও বলে, সেটাও তুমি বা তোমরা নিতে পারো না। বুঝতে পেরেছো? সুতোপাদি এই ক্ষেত্রে প্রিয়ার উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলেনি। এটা তো বাস্তব কথা। বন্ধুরা তোমরা বলো তো, আজকে প্রিয়া টাকাটা চাইছে কোথায়? কোথায়? সোশ্যাল মিডিয়ায়। এমন তো নয় সে ডোর টু ডোর গিয়ে গিয়ে টাকাটা কালেক্ট করছে, কি কোনো অফিস ব্যাংক থেকে টাকাটা কালেক্ট করছে, যে আমি গেলাম, গিয়ে বললাম, কেউ আমাকে ডাইরেক্ট ক্যাশ দিল, সেটা তো নয়। সে আর্জিটা জানিয়েছে কোথায়? সোশ্যাল প্ল্যাটফর্মে। তাহলে প্রিয়া জানবে কি করে যে কোন টাকাটা সঠিক ওয়েতে আসছে, কোন টাকাটা বেঠিক ভাবে আসছে? বা প্রিয়া এটাই বা জানবে কি করে যে কত টাকা মানুষ তাকে দিচ্ছে আর সে কতটা পেল, যদি তার ভেতরে কোনো মাধ্যম থেকে থাকে? তো যার জন্য আমি সব ভিউয়ার্সদের বলবো, যারা তোমরা প্রিয়াকে টাকা ডোনেট করতে চাও, প্রিয়া তার কমিউনিটি পোস্টে বিভিন্ন রকমের মাধ্যম শেয়ার করেছে। আমাদের ইন্ডিয়ার মানুষরাও যাতে তাকে দিতে পারে, বাংলাদেশের মানুষরাও যাতে তাকে দিতে পারে। তোমরা সরাসরি করো, সরাসরি ডোনেট করো, কোনো দালাল মারফত নয়, কোনো দালাল মারফত নয়। বা কাউকে তোমরা পছন্দ করো বলে মনে করছো যে না, তার হাত দিয়ে আমরা প্রিয়ার কাছে টাকাটা পৌঁছানো করাবো, সেটা করো না প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি। একটা জিনিস বলো বন্ধুরা, এই যে আমাদের জাস্ট ম্যাডাম এখন এত বড় বড় বাতেলা মারছে যে প্রিয়ার ছেলের টাকা পয়সা তোলাতুলির জন্য আর কি, কেন? কেন ওনার এত ইন্টারেস্ট কিসের? প্রিয়া তো সমস্ত মাধ্যম দিয়ে রেখেছে, ওনাকে তো এত বাহালুতি মারানোর দরকার নেই। উনি তো গেছেন ওনার হাজবেন্ডকে নিয়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, ওনার হাজবেন্ডের চিকিৎসা সংক্রান্ত যত না ভিডিও আসে বা যত না উনি কথা বলেন, তার থেকে বেশি পিন্ডি চটকায় ওইদিকে আমাদের টিনুরানি, আর হালে পড়েছে এই
প্রিয়াকে নিয়ে। মানে কি বলবো জাস্ট ম্যাডাম, এখান থেকেও কি আপনার ঘাবলা করে খাওয়ার চেষ্টা? মানে কি আপনার উদ্দেশ্যটা কি একটু বলবেন? মানে কি বলবো আপনাকে, আপনাকে এত মাথা ব্যথা করতে হবে না। প্রত্যেকটা ভিউয়ার, সেটা বাংলাদেশেরই হোক আর আমাদের ইন্ডিয়ারই হোক, মাথায় বুদ্ধি আছে, পেটে বিদ্যা আছে, তারা ইংরাজি বাংলা দুটোই পড়তে জানে। প্রিয়া তো সমস্ত কমিউনিকেশন গুলো, যে কোথায় টাকা দিতে পারবে বাংলাদেশিরা, কোথায় টাকা দিতে পারবে আমাদের ভারতীয়রা, সমস্ত মাধ্যম সে বলে দিয়েছে। তাদের যদি কিছু দেওয়ার থাকে তারা সরাসরি প্রিয়াকে দেবে। আপনাকে এত ফকর দালালি করার দরকার নেই তো, তাই না? আপনি এত কেন মাথামারি করছেন বুঝতে পারছি না। নাকি প্রিয়ার ছেলের নাম করে টাকা পয়সা তুলে সেখান থেকেও একটা পার্সেন্টেজ কেটে নেবেন? কেন বললাম কথাটা, যেহেতু আপনার হাজবেন্ডেরও তো চিকিৎসা চলছে। দেখুন, এক এক সময় আপনি দেখান আপনার কত অকাত, আপনার কত বড় বাড়ি, 3-4টা কাজের লোক, অথচ কি হাস্যকর লাগে। পটাপট পটাপট একের পর এক চ্যানেল আপনি খুলে যান। আপনার নিজস্ব 2টো চ্যানেল, আপনার ইদানিং এ দেখছি মেয়েরও একখানা চ্যানেল, শর্টসের চ্যানেল। মানে পয়সা যে আপনি কিভাবে চেনেন না, সেটা গোটা ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে। বুঝে গেছে। একমাত্র সেই সমস্ত ভিউয়ার্সরাই আপনাকে গিয়ে কমেন্ট করে যাদের মেন্টালিটিটা ঠিক আপনার মতো, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট আপনার মতো। বুঝতে পেরেছেন তো? তারাই আপনাকে গিয়ে বাহুবা দেয়, সাবাসী জানায়। নতুবা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এটাই বলবে, যার এত অকাত, যার বাড়িতে 2-3টা কাজের লোক থাকে, তার এত চ্যানেল খোলার দরকার কি? তার এত হেডেক নেওয়ার দরকার কি যে প্রিয়াকে কে কোন মাধ্যম দিয়ে টাকা পয়সা পাঠাবে আপনার কাছেই পাঠাতে হবে? এটার মানে কি? প্রিয়া তো সমস্ত মাধ্যম দিয়েছে, তাই না? এই কটা কথা জাস্ট ম্যাডামকে বললাম। তো ফিরে আসি বাংলাদেশের সেই বোনের কাছে। তো বলি কি বোন, একটু ভালো করে সুতপাদির ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি তোমাদের রাগ বলো, হিংসা বলো, জেলাসিনেস বলো, অ্যাকচুয়ালি সুতপাদির প্রতি তোমাদের জেলাসিনেস আছে। সুতপাদিকে ছাড়া তোমাদের চলে না, সুতপাদি ছাড়া তোমাদের কন্টেন্ট নেই, ওই ঘোড়ামুখী ডাইনিটাকে ছাড়া তোমাদের কোনো কন্টেন্ট নেই। তোমরা সুতপাদির ভিডিওটা ভালো করে শুনেছিলে? সে একবারও প্রিয়াকে বলেনি যে না, কেউ তোমাকে টাকা দিলে তুমি টাকাটা নিও না, এটা সে বলেনি। সে বলেছে একটু যাচাই করে নিতে। কি অন্যায় কথা বলেছে? কি অন্যায় কথা বলেছে? যা ঘাবলা তুমি, তোমার যে দিদিরকে চাটো না, যে দিদির পায়ের তালুয়াটা চাটো নাকি আরো কোন কোন জায়গা চাটো জানা নেই, তার সম্পর্কে ওয়াইটিতে তো অনেক কিছু শোনা হয়ে গেল এতদিনে। শুধু আমি একা বলছি কথাগুলো তেমনটা নয়, প্রচুর মানুষ বলেছে, প্রচুর ভিউয়ার্সরাও বলেছে। তো তারপরে সুতপাদি যদি প্রিয়াকে সাবধান করে, এর মধ্যে ক্ষতিটা কোথায়? এবার বলবো প্রিয়ার কথা। প্রিয়া একজন ব্লগার, লাইফস্টাইল ব্লগার। সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, স্বাভাবিক ব্যাপার। তার পক্ষে সম্ভব না সকলের ভিডিও দেখা, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা বা সমস্ত রকমের ভিডিও দেখা সম্ভব না। প্রিয়া নাই জানতে পারে যে বর্তমানে ইউটিউবে কি ঘটেছে এই কন্ট্রোভার্সির জন্য। সেই জন্য সে ওই ধরনের কথাবার্তা হয়তো তার ভিডিওতে বলেছে। যে মানে তার ভিডিওতে বলেছে মানে কি, সেটা সুতপাদিকে নাম না নিয়ে হলেও একটা প্রচ্ছন্ন ভাবে বোঝাতে চেয়েছে যে সুতপাদি এরকম কথা কেন বললো, যে আমাকে কেউ টাকা দিতে চাইছে আমি কেন নেব না। সেটা সুতপাদি বলতে চাইনি। প্রিয়া, এই ভিডিওর মারফত আমি তোমাকেও বলে দিচ্ছি, সুতপাদি একবারও এটা বোঝাতে চাইনি তোমাকে যে বাইরে থেকে কেউ টাকা দিলে তুমি নিও না, এটা বোঝাতে চাইনি। সে বলেছে একটু যাচাই করে নিও, কোনো দালাল মারফত টাকা নিও না। তোমার বাচ্চাটা তোমার কোলে হাসতে খেলতে ফিরে আসুক, এটা আমরা প্রত্যেকে চাই। এবং শত্রু মিত্র নির্বিশেষে আশা করি, মানে দিনের শেষে আমরা মানুষ তো, যতই কন্টেন্টের জন্য আমরা এখানে খেউয়া খেউই করি না কেন, কুত্তা চিনালিপনা করি না কেন, ইনক্লুডিং মি, আমাকে নিয়েও বলছি, করি না কেন, দিনের শেষে মানুষ তো। বাচ্চাটার সঙ্গে এখানে কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেকেই চাই তোমার বাচ্চাটা হাসতে খেলতে তোমার কোলে ফিরে আসুক। সেই বাচ্চাটার ফিরে আসাটা যাতে সৎ ভাবে হয়, প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ, দোয়া নিয়ে হয়, যেন কোনো হারামের টাকায় না হয়, কোনো ইলিগাল ওয়েতে আসা পয়সায় না হয়। এই জায়গাগুলো থেকে তোমাকে সতর্ক করার জন্য সুতপাদি ওই কথাটা বলেছিল। বুঝতে পেরেছো আশা করি। আর এইবার আবার বলবো ওই বাংলাদেশের বোনকে, তোমার যা মুখের ভাষা, তোমাকে জাস্ট কিছু বলানি, তুমিও কিন্তু কম অকাত দেখাও না, বুঝতে পেরেছো তো? বাংলাদেশে বসে দেখাও যতটা, তার থেকে ফাটাও প্রচুর। হ্যাঁ, তোমারও যে সুতপাদিকে ছাড়া কন্টেন্ট নেই এটা আমরাও বুঝি, যার জন্য আছে সুতপাদিকে তোমাকে ডাইনি ঘোড়ামুখী বলে ভিডিও করতে বসতে হলো, তোমাকে বলতে হলো যে সুতপাদি নাকি ভয় দেখাচ্ছে। আরে তুমি সুতপাদির ভিডিওটা ভালো করে দেখেছিলে বা শুনেছিলে যে সুতপাদি প্রিয়ার উদ্দেশ্যে কথাগুলো কি বলেছিল? কি বলেছিল? ইভেন আমি সুতপাদির একটা ভিডিওতে কেউ জানলাম যে সুতপাদি, আর জানলাম কি, দেখতেও তো পাই, সুতপাদি এখন কোনো বড় ব্লগারেরই ছবিও কি বলে থাম্বনেইলে লাগায় না, মেনশনও করে না। সেই জায়গায়
দুটো ভিডিও না একটা ভিডিওতে প্রিয়াকে মেনশন করেছে। প্রিয়া সুতোপাদির ভিডিওটা দেখেনি, এটা আবার হয়? তাই যদি না হতো, এই তো বেশ কিছুদিন আগে সুতোপাদি যখন প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিল, তখন তো প্রিয়া গিয়ে ওখানে কমেন্ট করেছিল একটা নাচ ফাচ শর্টসের একটা কোনো ভিডিও, তাই না? তো না জেনে না বুঝে ভুলভাল বার্তা দিতে বাংলাদেশ থেকে তুমি প্লিজ বসে যেও না। হ্যাঁ, প্লিজ বসে যেও না। তোমার অনেক কিছুই আমরা দেখি শুনি, কিছু বলি না। কেন কি? তোমার জাস্ট গাটারের মতো মুখ, তো তোমার মুখের সঙ্গে পেরে উঠবো না আমি তো কোন ছাড়। আরো কত অনেস্ট গ্রুপের ক্রিয়েটাররা আছে, তোমার মুখের সাথে মুখ লাগাতে যায় না, মুখ লাগাতে যায় না। তুমি নিজেকে যে কি মনে করো সেটা তুমিই জানো। এমনি এমনি কি তোমাকে লোকে হনুজা বলে? এই জন্যেই বলে, বুঝতে পেরেছো? এরপর তুমি বোন আমাদের সুতোপাদির উদ্দেশ্যে বলছো যে হ্যাঁ ডাইনি ঘোড়ামুখী, তুই কি করে বলেছিলিস যে মিত্রবাবুর বাড়িতে যে গিফট গুলো যেত বা টাকাগুলো যেত সেইগুলো জাস্টের অ্যাকাউন্টে ঢুকতো, সেগুলো সব হারামের টাকা। কেন এগুলো মাথায় আসে দর্শকদের বা বাকি ক্রিয়েটারদের? আমি একটু বুঝিয়ে বলি বোন। একটা সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো, তোমাদের দেশে কি গরিব মানুষজন নেই? আছে, নিশ্চয়ই আছে। কটা গরিব লোকের বাচ্চার পাশে যে বাচ্চাগুলো মাটিতে শুয়ে থাকে তাদেরকে কজন তোমাদের বাংলাদেশি মানুষজন ভালোবেসে বক্স কার্ড গিফট করো? কজন করো? বা সেই সমস্ত গরিব বাচ্চাগুলোর জন্মদিনের দিন শেষ হয়ে গেছে, গিফটের পর গিফট, গিফটের পর গিফট পাঠিয়েই যাও, টাকার পর টাকা, টাকার পর টাকা দিয়েই যাও। কজনকে করো? উত্তরটা দেবে মিসেস অনুজা। বলতে বাধ্য হলাম, তুমি যে সুতোপাদিকে কোশ্চেনটা করলে যে কি করে বলতে পারিস তুই যে বাংলাদেশ থেকে যেই টাকা ইন্ডিয়াতে ঢোকে সেটা কালো টাকা। কালো টাকা তখনই মানুষ সন্দেহ করবে যে একটা মানে ছোট্টখাট্ট বিষয় যেখানে মানুষ কারি কারি টাকা ঢালছে। কেন ঢালছে? কে হয় বাংলাদেশের থেকে যারা ওরম লাখ লাখ হাজার হাজার টাকা এই বড় ব্লগারের ছেলের জন্মদিন উপলক্ষে দিয়েছে? শুধু দিয়েছে বলেই যে ক্ষান্ত থেকে সেটা নয়, তার উপরে গিফট তো রয়েছে। তাহলে এই টাকাগুলো কি কার এত টাকা বেশি হয়েছে যে শুধুমাত্র ইউটিউবের পরিচয়ের দরুন এত এত টাকার গিফট, এত এত টাকা জাস্ট ম্যাডামের অ্যাকাউন্ট মারফত মিত্রবাবুর হাতে তুলে দিয়েছে? তাহলে এখান থেকে কি কারো বুঝতে বাকি থাকে যে এইভাবেই কালো টাকাগুলোকে সাদা করেছে? এই জন্যই মানুষ বলেছে তুমি না এত শিক্ষিত, তুমি না এত জানো, এত তো দিগ্গজ পণ্ডিতি মারা হাবভাব দেখাও তোমার ভিডিওতে বসে, তাহলে এই ধরনের মূর্খের মতন কথাগুলো বলো কেন? কেন বলো? এরপরে তুমি বোন বললে যে সুতোপাদি কন্ট্রোভার্সি করতে বসেছে। দুদিন আগেও প্রিয়াকে নিয়ে হেব্বি কাটাছেড়া করেছে, তার অনাগত সন্তানটাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি মারাতে বসেছে। সুতোপাদির নিজের গার্ডস আছে, নিজের এই কালকে না আজকের ভিডিওটাতেই বলেছে যে হ্যাঁ প্রিয়া আমি তোমাকে নিয়ে একদম কাটাছেড়া করেছি। কিন্তু তার মানে তো এটা নয় যে সুতোপাদির ভেতরে কোনো মনুষ্যত্ব নেই। সুতোপাদি নিজের মুখে বলেছে যে ছোট থেকে বড় ক্রিয়েটার যে যেভাবে পেরেছে, প্রিয়া তোমার কিউআর কোড শেয়ার করেছে যে যেভাবে পেরেছে, সেই বিষয় মানে তোমার ছেলের যে প্রয়োজন তার জন্য যাতে মানুষ আর্থিক সহযোগিতা করে সেইভাবে ভিডিও করেছে। ইভেন সুতোপাদি এটাও বলেছে যে আরো মানুষজন তো তোমার দিকে আঙুল তুলে বলছে প্রিয়া যে কেন তোমার কি দরকার ছিল খামার বাড়ি করার, কি দরকার ছিল গাড়ি কেনার। সুতোপাদি কি বলেছে? বলেনি। সুতোপাদি নিজের মুখেই বলেছে আমি কিন্তু এই প্রসঙ্গগুলো তুলিনি, যেগুলো পাস্ট ইজ পাস্ট, এখন প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতে হবে। প্রেজেন্ট সিচুয়েশনে প্রিয়ার ছেলেটাকে বাঁচানোটা আগে দরকার। তুমি বাংলাদেশে বসে বুনু সুতোপাদির পিন্ডি চটকালে হবে? একটু ভালো করে সুতোপাদির ভিডিওগুলো দেখো, তারপর তো বকতে বসো। জানি তোমাদের সুতোপাদিকে ছাড়া গতি নেই, একদমই গতি নেই। ওই জন্যই বলছি সুতোপাদিকে নিয়ে কাটা ছেঁড়া করার আগে না খুব ব্রেন দিয়ে সুতোপাদির ভিডিওগুলো দেখো, তারপর মুখটা খুলতে বসবে। সুতোপাদি কোথাও প্রিয়াকে বারণ করেনি যে বাইরের টাকা না নিতে, বলেছে দেখে বুঝে নিতে, দালাল মারফত কোনো টাকা পয়সা না নিতে। হ্যাঁ ঠিকই তো বলেছে। প্রিয়া তো তার সমস্ত রকম যোগাযোগ মাধ্যম তার কমিউনিটি পোস্টে দিয়েছে যে ইন্ডিয়ার মানুষ হলে কোথায় টাকা শেয়ার করবে, বাংলাদেশের মানুষ হলে কোথায় টাকা শেয়ার করবে। তাহলে সেখানে তো অন্য কোনো মাধ্যমের প্রয়োজনই নেই, তাই না বোন? তারপরে দেখো বোন, তুমি বললে যে সুতোপাদিও তার প্রেগন্যান্সি ট্রিটমেন্টের জন্য সবার থেকে টাকা চেয়েছে, সেটা একদম জায়েজ। মানে তোমার ভাষায় যে সুতোপাদি সেই টাকাগুলো যে তুলেছে সেটা সুতোপাদি মনে করো সেইগুলো সঠিক, কিন্তু প্রিয়া যেভাবে টাকা পয়সা যাচ্ছে সেগুলো হারাম। একটা জিনিস চিন্তা করে দেখো তো, সুতোপাদির কি আদৌ বাচ্চাটা হয়ে গেছে? হয়নি তো, তাই না? বা সুতোপাদি এইভাবে ভিডিও করে কমিউনিটিতে কিউআর কোড শেয়ার করে যে আমার না হলেই চলছে না গো, এইভাবে ভিডিও করেছে? করেনি তো। সে তার প্রয়োজনটা জাস্ট জানিয়েছে, কিন্তু
প্রিয়ার ব্যাপারটার সাথে সুতপাদির প্রেগনেন্সিটাকে মানে প্রেগনেন্সি ট্রিটমেন্টটাকে গুলিয়ে দেওয়াটা কেমন একটা বোকা বোকা ব্যাপার না? সুতপাদির কাছে যেখানে বাচ্চা এখনো হলোই না, তার একটা চিকিৎসা পদ্ধতি, আর সেখানে প্রিয়ার ছেলেটার একটা জীবন মরণ সমস্যা। দুটো জায়গার দুটো টাকা পয়সা চাওয়ার ব্যাপারটা তো আলাদা। আর আমি এটুকু জোর গলায় বলতে পারি, সুতপাদির ওই প্রেগনেন্সি ট্রিটমেন্টের জন্য কতজন সুতপাদির কিউআর কোড সুতপাদির হয়ে ভিডিও কজন নামিয়েছে জানা নেই। প্রিয়ার হয়ে তো গোটা ওয়াইটি কথা বলছে, গোটা ওয়াইটি শত্রু মিত্র নির্বিশেষে প্রত্যেকে কথা বলছে। এগুলো তুমি দেখতে পাও না? এই মিসেস হনুজাকে বলছি, এগুলো দেখতে পাও না? তুমি আবার তোমার টাইটেলে দিয়েছো যা যে কিনা কোনোদিনও কোনো সন্তানের ভালোই চাইতে পারে না, রাস্কেল মেয়ে একটা। দেখতে পাও না তুমি? সে সত্যিই কি কোনো বাচ্চার ভালো চায় না? তোমরা কম সুতপাদির বাচ্চার হওয়ার জায়গাটাকে নিয়ে কম বলেছো। এই যে তুমি যে দিদির জাস্ট ম্যাডামের পায়ের তলা চাটছো, সে কিভাবে সুতপাদিকে বলেছে, সুতপাদির কোন কোন জায়গা পা দিয়ে থেতলে দেওয়ার চেষ্টা করেছো, তুমি ভুলে গেছো? হ্যাঁ, সেগুলো দেখতে পাও না না? আর সুতপাদিকে ওই যে বললাম, তোমরা সবসময় নেগেটিভ ওয়েতে দেখে এসছো যে সুতপাদি যার হয়ে একবার কথা বলবে কোনো নেগেটিভ কথা, তার হয়ে যদি সুতপাদি পজিটিভ কথা বলে, তোমরা ওটা মেনে নিতেই পারো না, মেনে নিতেই পারো না। আসলে তোমাদের কন্টেন্ট করতে হবে তো, কন্টেন্ট করতে হবে তো, এটা হচ্ছে মূল কথা। সুতরাং একটা কথাই বলবো বোন, লপট চপটটা কম করো। আগে সুতপাদির ভিডিওগুলো ভালো করে দেখবে, ভালোভাবে বুঝবে, তারপর মানুষকে ভুল বোঝাতে আসবে। আর তুমি একদম ভেবো না যে তোমাকে উত্তর দেওয়ার মতন ওয়াইটিতে কেউ নেই, অনেকেই আছে, অনেকেই আছে। তুমি নিজেকে বিরাট কিছু মনে করো, কিন্তু না গো, না না, এই ওয়াইটিতে না কেউ কারোটা খায়ও না, কেউ কারোটা পড়েও না। তুমি যদি ঢিল চড়ো, পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকবে, যে হাজার একটা মানুষ আছে পাটকেল তাক করে যেটা তোমার গায়ের দিকে ছুড়বে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এই কটা কথা মনে হলো বলা যায়, সেই জন্যই বললাম ওই বাংলাদেশের হনুজার ভিডিও দেখে। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতেই হয়। আজকে আমি ওয়াইটির দাদা ভাই বলেছি, নট গাধা ভাই, দাদা ভাইয়ের সাথে এই জায়গায় আমি সহমত। দাদা ভাইও ভিডিও করে লাইভ করে বলেছে যে প্রিয়াকে যদি কেউ বা কারো যদি মনে হয় টাকা দিতে, তারা যেন সরাসরি দেয়, সরাসরি দেয়, অন্য কোনো মাধ্যম হয়ে নয়। এটা আমিও বলবো, ঠিকই তো বলেছে, একদম সঠিক কথা বলেছে। যদি প্রিয়াকে টাকাই দিতে হয়, সরাসরি প্রিয়ার অ্যাকাউন্টে দিক, কারো মাধ্যম হয়ে নয়। প্রিয়া তো সেই রাস্তাগুলো দেখিয়েই দিয়েছে, তাই না? তাহলে অন্য কোনো মাধ্যমের কি প্রয়োজন, অন্য কোনো দালালের কি প্রয়োজন? দাদাভাই এই কথাটা একদম 100-200% ঠিক কথা বলেছে। আর ওই মিসেস হনুজাকে বলবো, হনুজাগিরিটা একটু কম দেখাও ওয়াইটিতে এসে। উরি বাপরে, একেবারে ভিডিও খুলে এমন রেলা নিয়ে ভিডিও করতে বসে না, যেন কত বড় বাঙ্গি ফাটাবে। সুতপাদির একটা চুলও তো বাঁকা করতে পারো না তুমি, পারো না। সুতপাদি তো অনেক দূরের কথা, অনেস্ট গ্রুপের অনেক মানুষেরই একটা সাধারণ ছোট্ট চুলও তুমি বাঁকা করতে পারোনি, বুঝেছো বোন? তুমি আবার বড় বড় কথা বলতে আসো। যার পা চাটছো মানে ওই জাস্ট ম্যাডামে, তার পা ভালো করে চাটো। যে বড় ব্লগার, যে লোভী ব্লগারটার এরে মুখ দিয়ে বসে আছো, ভালো করে চাটো। দেখো তাতে যদি তোমার চ্যানেলটা আর একটু বড় হয়। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে আবার তুমিও বলতে পারো তোমার চ্যানেল একেবারে কত বড়, মরা চ্যানেল। হ্যাঁ গো, আমি আস্তে আস্তে এগোতে চাই, আমার অত তাড়াহুড়ো নেই। তোমাদের মতো মানুষকে ডাইনি বলে, বাচ্চাকে বলে, বাচ্চার ভালো চায় না, এই সমস্ত নোংরা কথা বলে আমার চ্যানেলটা তত্তরি এগিয়ে নিয়ে যেতে চাই না। বুঝতে পেরেছো? এটুকুই বললাম। তো যা বলবে না ভিডিওতে একটু বুঝে শুনে বলবে। আর এইটুকু জানো না, এত না শিক্ষিত তুমি যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাউকে এইরকম ভাবে ডাইনি, বাচ্চাকে এইসব বলা যায় না, এগুলো শিক্ষা মনে হয় নেই। বোঝা যায়, তোমাকে দেখলে বোঝা যায় শিক্ষা নেই। আরো অনেক কিছু তোমার সম্পর্কে জানি, চাইলেই বলতে পারতাম যে আজকে এই 2024-এ দাঁড়িয়েও তোমার হাজবেন্ড কেন বাইরে তোমাকে জব করতে দেয় না, কেন তোমাকে হোয়াটসঅ্যাপ করতে দেয় না, ফেসবুক করতে দেয় না, এগুলো বোঝা যায়। মানে কিছু বলার নেই, বুঝলে তো? তো তুমি না অন্যদের ব্যাপারে মুখটা খোলার আগে একটু ভালো করে ভিডিও দেখবে, স্টাডি ফাডি করবে, তারপর বলতে বসবে। আর একদম ভাববে না যে তোমাকে মানুষ ভয় পায়, একদম ভাববে না। তোমার ওই গাটারের মতো মুখ তো, ওটাকে মানুষ শুনতে শুনতে না এখন জাস্ট ইগনোর করে। বুঝতে পেরেছো? তো চলো, বাংলাদেশের বোনকে এই কটা কথা বলার ছিল। আর প্রিয়াকে বলবো, আবারও বলবো, তোমাকে যে যা টাকা পয়সা দিচ্ছে, সেটা যদি 5 টাকাও হয়, জানবে ওটা ভগবানের আশীর্বাদ সম, সেটা তুমি নাও, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটু বুঝে নিও, কারো মারফত হয়ে নিও না। এটা সোশ্যাল মিডিয়া তো, কোথা থেকে কে কিভাবে টাকা দিচ্ছে এটা বলা যায় না, তাই না? আর আমরা কেউ চাই না যে ছোট্ট আয়ুষের ট্রিটমেন্ট কোনো হারামের টাকায়, কোনো নোংরা পথে ইনকামের টাকায় হোক।
এইটুকু বলবো প্রিয়া, আর সুতোপাদিকে ভুল বুঝো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই অবধিই রাখছি। ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি যে কটা কথা বললাম সঠিক বললাম, তাহলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।